আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, গঙ্গার পানি চুক্তি নিয়ে যৌথ বৈঠকে কলকাতায় যাচ্ছেন বাংলাদেশ প্রতিনিধি দল। বাংলাদেশ ও ভারতের মধ্যে গঙ্গার পানি চুক্তি সম্পাদনের জন্য সোমবার ৩ মার্চ কলকাতায় যাচ্ছেন বাংলাদেশের একটি প্রতিনিধি দল। এরপর জানিয়ে দিব, একটা পলাতক দল অস্থিতিশীল করার জন্য সর্বাত্মক চেষ্টা করছে ডক্টর ইউনূস। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, একটা পলাতক দল দেশ ছেড়ে চলে গেছে, তারপরও তারা দেশটাকে অস্থিতিশীল করার জন্য সর্বাত্মক চেষ্টা করছে। বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন। এদিকে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়া খালাস, আপিল বিভাগ। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে খালাস দিয়েছেন আপিল বিভাগ। সোমবার ৩ মার্চ সকালে বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন। এরপর জানিয়ে দিব, রাজশাহীতে ট্রাক অ্যাম্বুলেন্সের সংঘর্ষে নিহত ৩। রাজশাহীতে ট্রাক ও অ্যাম্বুলেন্সের সংঘর্ষে ৩ জন মৃত্যুবরণ করেছেন। এছাড়া আহত হয়েছেন আরও ৩ জন। সোমবার ৩ মার্চ ভোর ৪:৩০টার দিকে রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে গোদাগাড়ী উপজেলার রাজবাড়ী হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এদিকে মাদারীপুরে অগ্নিকাণ্ড, ৩ দোকানে ভস্মীভূত, ৭ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি। মাদারীপুরের শিবচরে একটি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে ৩টি দোকান পুড়ে ৭ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দাবি করছেন। স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিস কর্মীরা প্রায় ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নেভাতে গিয়ে এক ব্যবসায়ী আহত হয়েছেন। আহতকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এবং সর্বশেষ জানিয়ে দিব, বরখাস্ত হলেন ইরানের অর্থমন্ত্রী। নেপথ্যে যে কারণ, ক্রমাগত মুদ্রাস্ফীতি এবং মুদ্রার মান কমে যাওয়ার কারণে ইরানের অর্থমন্ত্রী আব্দুল নাসের হোম্মাদিকে বরখাস্ত করা হয়েছে। দেশটির পার্লামেন্টে ভোটাভুটির পর তাকে বরখাস্ত করা হয়। খবর আল জাজিরার। ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়, হোম্মাদিকে বরখাস্ত করার জন্য গতকাল রোববার পার্লামেন্টে একটি অনাস্থা ভোটের প্রস্তাবনা আনা হয়। প্রস্তাবে ২৭৩ জন আইন প্রণেতার মধ্যে ১৮২ জনের পক্ষে ভোট দেন, বিপক্ষে ভোট দেন ৮৯ জন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তবে তার আগে বন্ধু, জানিয়ে দিন আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর বন্ধু, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের পরবর্তী সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। গঙ্গার পানি চুক্তি নিয়ে যৌথ বৈঠকে কলকাতা যাচ্ছেন বাংলাদেশ প্রতিনিধি দল। বাংলাদেশ ও ভারতের মধ্যে গঙ্গার পানি চুক্তি সম্পাদনের জন্য সোমবার ৩ মার্চ কলকাতায় যাচ্ছেন বাংলাদেশের একটি প্রতিনিধি দল। ৫ দিনের সফরে তারা কলকাতায় পানি চুক্তি সংক্রান্ত বৈঠক করা ছাড়াও ফারাক্কাবাদ পরিদর্শন করবেন। বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছে যৌথ নদী কমিশনের সদস্য মোহাম্মদ আবুল হোসেন। সোমবার সকাল ১০:৪৫ দিকে প্রতিনিধি দলটি কলকাতায় পৌঁছানোর পরে ফারাক্কাবাদ পরিদর্শনে যাবেন। ৪ মার্চ তারা ফারাক্কায় জল প্রবাহ সংক্রান্ত পরিসংখ্যান সরজমিনে খতিয়ে দেখবেন। তারা ৬ ও ৭ মার্চ কলকাতায় একটি ৫ তারকা হোটেলে দুই দেশের প্রতিনিধিদের বৈঠক হবে। ইতিমধ্যেই ভারতের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র কমিশনার আর সাম্ভারিয়া পশ্চিমবঙ্গের মুখ্য সচিব মনোজ পন্থকে লিখে চিঠিতে বলছেন, বাংলাদেশের প্রতিনিধি দলের জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা করতে। ভারত ও বাংলাদেশের মধ্যে বর্তমানে কার্যকর পানি চুক্তিটি ১৯৯৬ সালে স্বাক্ষরিত হয়েছিল। ওই চুক্তি ৩০ বছর মেয়াদে আগামী বছর শেষ হবে। চুক্তি সম্প্রদানের সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা। গত বছর পঞ্চমবার প্রধানমন্ত্রী হওয়ার পর তিনি ভারত সফরে এসে গঙ্গাজল চুক্তি নিয়ে প্রাথমিক আলোচনা করেছিলেন। এখন অন্তর্বর্তী সরকার কি
অবস্থান নেয় তা নিয়ে কৌতূহল আছে। বাংলাদেশ সরকারের একাধিক সূত্র বলছে ঢাকা এবার বাড়তি পানি দাবি করবে। সেই দাবি ভারত মানবে কিনা নির্ভর করছে পশ্চিমবঙ্গ সরকারের অবস্থানের উপর। রাজ্য সরকারের বক্তব্য অতিরিক্ত দেওয়ার মতো বাড়তি পানি গঙ্গায় নেই, ফলে গঙ্গার পানি চুক্তি নিয়ে তিস্তার মতো বিবাদের সূত্রপাত হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া হচ্ছে না। একটা পলাতক দল অস্থিতিশীল করার জন্য সর্বাত্মক চেষ্টা করছে ডক্টর ইউনূস। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, একটা পলাতক দল দেশ ছেড়ে চলে গেছে, তারপরও তারা দেশটাকে অস্থিতিশীল করার জন্য সর্বাত্মক চেষ্টা করছে। বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন। ডক্টর ইউনূস বলেন, সরকার যখন গঠন হলো আমার কোনো চিন্তা ছিল না, ভাবনা ছিল না যে আমি হঠাৎ করে একটা সরকারের প্রধান হব, দায়িত্ব পাব এবং সেই দেশ এমন দেশ যেখানে সব তছনছ হয়ে গেছে, কোনো জিনিস আর ঠিকমতো কাজ করছে না, যা কিছু আছে ধ্বংস স্তূপের মধ্য দিয়ে কাজ করতে হবে। এজন্য প্রথম চেষ্টা ছিল সেই ধ্বংস স্তূপ থেকে আসল চেহারাটা বের করে আনা, মানুষের দৈনন্দিন জীবন সহজ করে আনা। সেই চেষ্টার মধ্যেই ছিলাম। তারপর আস্তে আস্তে ভবিষ্যৎটা কি হবে সেটার জন্য চিন্তা করা, কোনো দিকে আমার অগ্রসর হব না। তিনি আরো বলেন, প্রথম চিন্তা আসলো যে আমাদের একটা সংস্কার দরকার, কারণ গত 16 বছর আমরা কিছুই করতে পারিনি। তিনটা নির্বাচন হয়ে গেল, ভোটারের কোনো দেখা নেই। এই যে অসংখ্য রকমের দুর্নীতি এবং ব্যর্থতা, মিশরুল ইত্যাদি, সেখান থেকে আমরা কিভাবে টেনে বের করে আনবো? টেনে বের করে আনতে গেলে প্রাতিষ্ঠানিক সংস্কারগুলো করতে হবে। সেজন্য আমরা প্রথমে সংস্কারের কথা চিন্তা করলাম। প্রধান উপদেষ্টা বলেন, আমরা অর্থনীতি সহজ করছি, দেশ বিদেশের আস্থা অর্জন করছি, এটা পরিষ্কার। সারা দুনিয়ায় আমরা আস্থা স্থাপন করতে পেরেছি। এটা কেউ প্রশ্ন করতে পারবে না যে আমি অমুক দেশের আস্থা অর্জন করতে পারিনি। যে দেশই বলুন, তারা আমাদের উপর আস্থা স্থাপন করেছে। তারা বলছে আমরা অতীতে যা করি নাই তার চেয়ে বেশি করব এখন, যেহেতু আমরা দেখছি যে সুন্দরভাবে সরকার চলছে এখন। দেশের মানুষের উপর আস্থা আমাদের আছে। আমরা কি করছি না করছি এগুলো খুচরো বিষয় আছে। আমাদের খুচরো বিষয়ে এটাতে ভালো ওটাতে মন্দ, কিছু ভালো কিছু মন্দ হতে থাকবে। এটা একটা অপরিচিত জগৎ আমরা এসেছি। আমরা কোনো এক্সপার্ট এখানে এসে বসি নাই। আমরা এসেছি যার যার জগৎ থেকে এসেছি, নিজের মতো করে চেষ্টা করছি কিভাবে করতে পারি। তার মধ্যে ভুল ভ্রান্তি হতে পারে, কিছু ভালো করছি কিছু ভালো করতে পারিনি, এটা হতে পারে, এটা আমিও তো অস্বীকার করছি না। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়া খালাস, আপিল বিভাগ। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে খালাস দিয়েছেন আপিল বিভাগ। সোমবার 3 মার্চ সকালে বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন। গত 23 ফেব্রুয়ারি জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে 7 বছরের দণ্ড থেকে খালাসের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ ও দুর্নীতি দমন কমিশন। পরে শুনানির জন্য 2 মার্চ দিন ধার্য করে আদালত। তবে দুদকের আবেদনের শুনানি পিছিয়ে 3 মার্চ ধার্য করে আদালত। এর আগে গত 27 নভেম্বর এই মামলায় 7 বছরের দণ্ড থেকে তাকে খালাস দেন হাইকোর্ট। প্রসঙ্গত 2018 সালের অক্টোবরে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে 7 বছরের সশ্রম কারাদণ্ড দেন আদালত। পাশাপাশি অপর 3 আসামিকেও একই মেয়াদে কারাদণ্ড প্রদান করেন আদালত। এছাড়া প্রত্যেককে 10 লাখ টাকা করে জরিমানা ও ট্রাস্টের নামে কেনা কাকরাইলে 42 কাঠা জমি বাজেয়াপ্ত করে রাষ্ট্রের অনুকূলে নেওয়ারও সিদ্ধান্ত দেওয়া হয়েছে। পরে এই রায়ের বিরুদ্ধে আপিল করেন খালেদা জিয়া। রাজশাহীতে ট্রাক অ্যাম্বুলেন্সের সংঘর্ষে নিহত 3। রাজশাহীতে ট্রাক ও অ্যাম্বুলেন্সের সংঘর্ষে 3 জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও 3 জন। সোমবার 3 মার্চ ভোর 4:30টার দিকে রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে গোদাগাড়ী উপজেলার রাজবাড়ী হাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন রাজশাহী নগরীর হোসেনীগঞ্জ এলাকার জাফর হক 45, গোদাগাড়ী উপজেলার ঠাকুরবন গ্রামের সুন্দরী 60 ও একই গ্রাম
গ্রামের আদরি ৩৫। ঘটনাস্থলে এই ৩ জনের মৃত্যু হয়। এছাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা এক নারীসহ আরও ৩ জনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ রামেক হাসপাতালে ভর্তি করেছেন। গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রুহুল আমিন জানান, রোগী নিয়ে অ্যাম্বুলেন্সটি গোদাগাড়ী থেকে রাজশাহী যাচ্ছিল। পথে ট্রাকের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ৩ জন ঘটনাস্থলেই নিহত হন। নিহতদের মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। স্বজনদেরও খবর দেওয়া হয়েছে, তারা আসার পর মরদেহ হস্তান্তরের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।